ভ্যানিলা মাইনক্রাফট তো আমরা সবাই খেলেছি, যেখানে হাজার হাজার চাঙ্ক এবং আনলিমিটেড রিসোর্স থাকে। কিন্তু কি হবে যদি তুমি এমন একটা ওয়ার্ল্ডে স্পন হও যেখানে স্পন চাঙ্ক ছাড়া দূর দূর পর্যন্ত আর কোনো চাঙ্ক নেই? ওয়েল, তো আজকে আমি এমন একটা ওয়ার্ল্ডে 100 ডেজ সার্ভে করার ট্রাই করব। আমি কি পারবো 100 ডেজ সার্ভে করতে? জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখা। আর তোমরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গেমার্স, ডে ওয়ানে আমি স্পন হই একটা চাঙ্কের উপরে, যেখানে একটা ট্রি আর একটা কাউ অ্যান্ড চিকেন ছাড়া কিছুই ছিল না। তো আমি ট্রিটা চপ করি অ্যান্ড একটা পিকেক্স বানাই। এরপর নিচে গিয়ে কিছু স্টোন মাইন করি অ্যান্ড একটা স্টোন এক্স অ্যান্ড পিকেক্স ক্রাফট করি। এরপর আমি যাই আয়রন মাইন করতে। আয়রনের সাথে সাথে আমি কিছু কোলও মাইন করি অ্যান্ড উপরে আসার পরে এইটাতে কিছুই না। এই ভিডিও রেকর্ড করতে গিয়ে আমি 20 বারের বেশি মরেছি অ্যান্ড অবভিয়াসলি আমি সবগুলো পার্ট দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এনিওয়েজ, এরপরে আমি একটা ফার্নেস ক্রাফট করি অ্যান্ড আয়রন প্লেসমেন্ট করতে দিই, সাথে কিছু টর্চ ক্রাফট করি, প্ল্যাটফর্মকে লাইট আপ করে দিই। আয়রন স্মেল্ট হওয়ার পর আমি একটা হো ক্রাফট করি অ্যান্ড ছোটো একটা ফার্ম বানাই। আমার এই প্ল্যাটফর্মটা অনেক উঁচু নিচু আর এখানে কেবও আছে, তো আমি এই প্ল্যাটফর্মটাকে একটু ফ্ল্যাট করি। সাথে ছোটো একটা উইড ট্র্যাপ বানাই। করে আমি মাইনিং করতে যাই, এখান থেকে বেশ কিছু আয়রন কালেক্ট করি, উপরে চলে আসি। শেয়ার ইউজ করে 3টা উল কালেক্ট করি, এরপর একটা বেড ক্রাফট করি। ঘুমানোর ব্যবস্থা করার পর আমি প্ল্যাটফর্মটাকে একটু বড় করি। একটা শিপ এখনো জীবিত ছিল, তো ওকে ট্র্যাপ করি। এরপর আমি আবার মাইন করতে যাই আর নিচে যেতেই ফেরত আসে আমি আইটেমগুলো কালেক্ট করি অ্যান্ড কিছু ডায়মন্ড মাইন করি। ডায়মন্ড মাইন করতে গিয়ে আমি স্ট্রং হোল্ডে চলে যাই আর এখানে থাকা সিলভার ফিশগুলো আমাকে স্বাগতম জানায়। তো গিফট হিসাবে আমার ডায়মন্ডগুলো ওরা নিয়ে নেয়। এনিওয়েজ, এরপর আরও কিছু ডায়মন্ড মাইন করি। প্ল্যাটফর্মে এসে আমি দেখতে পাই একটা অনলাইন রেসপন্স হয়েছে। ওর ট্রেডগুলো আমার দরকার ছিল না, তো ওকে আমি রিস্টক ওদের ফেরত পাঠিয়ে দিই। ওভারঅল তো চেক করা হয়ে গেছে। এখন আমি নেদারে যেতে যাচ্ছিলাম, তো এই জন্য একটা ডায়মন্ড পিকেক্স ক্রাফট করি অ্যান্ড কিছু অক্সিজেন কালেক্ট করি। অক্সিজেন কালেক্ট করার পর আমি পানি না নিয়ে চলে আসছি
কিন্তু উপরে ওঠার জন্য আমার পানি দরকার ছিল। তো ওই টার্নটা যখন নিচে যাই তখন অনেকগুলো মব আমাকে অ্যাটাক করে। দুইবার মরার পর আমি উপরে আসি অ্যান্ড একটা পোর্টাল বানাই। নেদারে এসে আমার হাওয়া টাইট হয়ে যায়। প্রথমত নেদারও এক চাঙ্কের ছিল, তার উপর আমি প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে স্পন হই। তো কিছু স্ল্যাপ প্লাট করে আমি প্ল্যাটফর্মে যাই। আর এই চাঙ্কের কোথাও একটা সিঙ্গেল পিস অফ এনশিয়েন্ট ডেব্রিজ ছিল না, তার মানে আমার নেদারাইট আর মানে প্রাপ্ত হবে না। আমি যখন ফেরত দিয়েছিলাম তখন একটা এন্ডারম্যান উইদাউট এনি রিজন আমাকে মারতে শুরু করে, আর আমার পোর্টালও বেস থেকে অনেক দূরে স্পন হয়, যার কারণে সব আইটেমগুলা বড় বড়। তো গেমার্স নেতাটা একটু খোঁজাখুঁজি করছিলাম, আর তখন আমি দেখতে পাই এরা পোর্ট্রেসটাও এই চাঙ্কে দিয়ে রাখছে, তার মানে এর বাইরে আর কোথাও কিছু নেই। আমার সামনে প্রোগ্রেস করার জন্য বেশ কিছু কোবালেশন দরকার ছিল, তাই হ্যান্ডব্যাগের লাভা কালেক্ট করে একটা কোবালেশন জেনারেটর বানাই অ্যান্ড কিছুক্ষণ কোবালেশন মাইন করি। তো এরা কোবালেশন হয়ে কালেক্ট করার পরে আমি একটা কুট্রম বানাই। এটা একটু ছোট, বাট এখন তো কাজ চলে যাবে। আমি এখন ভাবছিলাম একটা মক ফার্ম বানাবো, তো চলো দেরি না করে কাজ শুরু করি। ফার্ম বানানোর পর আমি এখানে কিছু সময় এফএ করছিলাম অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা জম্বি ভিলেজার স্পন হয়েছে। তো উপরে গিয়ে ফার্ম বন্ধ করার পরে আমি এক এক করে সবগুলো মক মারি অ্যান্ড একটা বোট ক্রাফট করে ওকে বোটে বসিয়ে দিই। এখানে আরও একটা জম্বি ভিলেজার স্পন হয়, তো আমি ওকেও ট্র্যাক করি। তো গাইস, জম্বি ভিলেজার তো গেলো, এখানে যদি কেয়ার করার জন্য লাগবে পোষণ অফ উইকনেস অ্যান্ড ওইটা বানানোর জন্য লাগবে ব্লেজ রড। তো আমি ব্লেজ রড কালেক্ট করার জন্য ভিতরে যাই অ্যান্ড আবারও একটা এন্ডারম্যান আমাকে নিচে ফেলে দেয়। রেসপন হওয়ার পর আমি দেখি একটা ব্লেজার কোনো কারণে মারা গেছে। তো আমি আরও কিছু সময় এফএ করি অ্যান্ড আরেকটা ব্লেজার কালেক্ট করি, এরপর আবার নেদারে যাই। ফুড ট্রেসে গিয়ে আমি মূর্তি মারতে দুইটা ব্লেজার কালেক্ট করি। ওভারঅলে চলে আসি। তো পোষণ বানানোর জন্য আমার লাগবে দান মাশরুম, যা আমার কাছে নেই। তো আমি আবার নেদারে যাই অ্যান্ড কিছুক্ষণ খোঁজার পর প্লেসের নিচে একটা ব্রাউন মাশরুম অ্যান্ড একটা নেদারট পাই।
তো আমি একটা টানেল বানিয়ে চুপচাপ ওটা নিয়ে চলে আসি। বোন মিল ইউজ করে মাশরুম গ্রো করার পর আমি টোটাল 5টা মাশরুম পাই। ওষুধ বানানোর সময় আমি মনে করছি যে নেদার ওয়াট লাগবে, তাই আমার কাছে থাকা একমাত্র নেদার ওয়াট 2 বোতলের পিছনে ওয়েস্ট করি। স্পাইডারাই কালেক্ট করার জন্য এরকে করার সময় একটা ফ্রি ফায়ার ব্লাস্ট হয় অ্যান্ড 2টা ব্রিগেডই মারা যায়। কিছু সময় পর এখানে 3টা জমি ভিলেজার স্পন হয়, তো আমি ওদের বোটে বসাই। এরপর যখন আমি পোষণ বানাতে যাই আমি রিয়েলাইজ করি পোষণের জন্য নেদার ওয়াট দরকারই নেই। আমার কাছে 3টা জমি ভিলেজার থাকলেও 2টা গোল্ডেন অ্যাপেল ছিল, তো একটাকে আমি মেরে ফেলি। পোষণ অ্যান্ড অ্যাপেল দেওয়ার কিছু সময় পর ভিলেজার কিওর হয়ে যায়। তো আমার কাছে ভিলেজার থাকলেও কোনো স্টেবল ফুড সোর্স নাই, এই জন্য আমি 2টা প্ল্যাটফর্ম বানাই আর ফুড ফার্মকে বড় করি। আমার কাছে ডাট শেষ হয়ে গেছিলো, এজন্য প্ল্যাটফর্ম শেষ করতে পারিনি। তো কিছু ডাট কালেক্ট করার পরে আমি প্ল্যাটফর্মের কাজ শেষ করি। এখন তো ডে 40। এতদিন এই ওয়ার্ল্ডে থাকার পরেও আমার কাছে কোনো শেল্টার ছিল না, জন্য আমি আমার জন্য অ্যান্ড বেটারদের জন্য একটা বানাই।
চলো তোমাদের একটা ট্যুর দিই। প্রথম যে রুমটা দেখতে পাচ্ছ এটা হলো ট্রেডিং হল। আর ভিতরে এই যে রুমটা, এটা হবে এনচেন্টিং রুম, যদি আমার কাছে কখনো শুভাইখান আসে তো। আমার নিচে স্টোরেজ রুম, আর উপরে হবে আমার বেডরুম। ট্রেডিং হল কমপ্লিট, এখন সময় আর্মার কেনার। তো তো আমি কিছু ফিলিন্ট কালেক্ট করি অ্যান্ড ড্রেসিং টেবিল বানাই, এরপর ট্রেডিং শুরু করি। ট্রেডিং করার পর প্রায় 3 এক্সট্রা ক্যামেরাজ কালেক্ট হয়ে যায়। কিউর করা একটা ব্রেজারকে আমি আর্মারের জব দিয়েছিলাম, আর ও একটা এমারেল্ডের বিনিময়ে সব ট্রেডগুলো দিচ্ছিল। এক্সপার্ট লেভেলেও ডায়মন্ড আর্মার দেয়, তো আমি এক সেট আর্মার নিয়ে নিই। টুরিস্টমেন্ট ব্লেজার এক্স অ্যান্ড শর্ট দিছিল, তো ওটাও কিনে নিই। একটা ব্লেজারকে পারমানেন্ট জব দিই। নেক্সট হওয়ার পর ওতে গোল্ডেন ক্যারেট কিনি। প্ল্যাটফর্মটা ডেকোরেট করার জন্য আমি চাচ্ছিলাম যে সাইড থেকে ওয়াটার প্লেস করব, সো দ্যাট ভিতরের রেস্টুরেন্টগুলো দেখা না যায়। ফুড ফটোগ্রাফি কিছু কাজ করছিলাম, তখন ভুলে আমার নিচের ব্লকটা ব্যাক করি অ্যান্ড হয়তো পড়ে যাই। আর মনে থেকে পুনরায় আমার কিনে আমি বাকি কাজগুলো করছিলাম, তখন একটা অনলাইন ট্রেডার রেসপন্স হয়। এবারও এমন কিছু জিনিস দিচ্ছিল যা এই ওয়ার্ল্ডে পাওয়া সম্ভব না, তো আমি ওগুলো কিনে নিই। অ্যান্ড বাকিটা শেষ করি। এরপর আমি এটা যাই ভিলেজ রোড কালেক্ট করতে। ভিলেজ রোডের সাথে কিছু এন্ডার পার্লও কালেক্ট করি। টোটাল আমার কাছে 8টা পার্ল আছে, আর ভোকালে আছে 3টা, মানে আরেকটা কালেক্ট করতে হবে। বাট এই এন্ডারম্যান স্পন হওয়ার নামই নিচ্ছিল না, তো এই সময় আমি প্ল্যাটফর্মটা একটু ডেকোরেট করি। আমি একটা ফাউন্টেন বানানোর ট্রাই করছি, আর চারপাশে পাথরে বানিয়েছি। ওভারঅল কেমন লাগছে কমেন্ট করে জানাও। এর মাঝে আমার কাছে এনার পাওয়ার চলে আসে, তো হাই আপ এন্ডের কাট করে আমি ড্রাগন মারতে যাই, বাট বউ নিতে ভুলে যাই। তো পাঠার ইউজ করে আমি একে কাঠ পিস্টলগুলো ভাঙি। একটা 10 সেকেন্ডের এর এন্ডারমেন্ট পার বানাই অ্যান্ড পার সিলেক্ট করি। এখানে ড্রাগনটা আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল, নিচে এসে কোনো নামই নাই, তারপরে আর বারবার হাওয়াতে ওঠে ছুড়ে ছুড়ে দিচ্ছিল।
তো এভাবে কিছুক্ষণ চলার পরে ফাইনালি এক্সপেক্টেড মারা যায়। এতে আমার লাভই হয়েছে, যাওয়ার সময় আমি বো অ্যান্ড অ্যারো নিয়ে যাই। অ্যান্ড ফাইনালি অ্যান্ড ফ্রি করি। এক্সপি কালেক্ট করার পরে আমি দেখছি গেটওয়েতে যাওয়ার জন্য ট্রাই করি, আর যা হওয়ার তাই হয়। তো লক্ষ্মী ছেলের মতো ব্লককে ইউজ করে গেটওয়েতে যাই। কিছু সময় এন্ডে ট্রাভেল করার পর আমার সাথে ওয়েট একটা জিনিস হয়। আমি ব্লক ব্রেক করলে তার ড্রপ হচ্ছিল না, এন্ডার প্রেস কাজ করছিল না, এমনকি ওয়াটার প্রেস করলেও তার এক জায়গায় স্থির হয়ে থাকছিল। আর আমার কাছে কোনো ব্লকও ছিল না যে ফেরত যাবো। বেসিক্যালি আমি এন্ডে ট্রাক হয়ে গেছি। আই ডোন্ট নো কেন এমন হয়েছে, মেবি আমি ওয়ার্ল্ডের সাথে কিছু চেঞ্জেস করছিলাম, এই জন্য হইতে পারে। তো এখানেই ভিডিও স্যাড এন্ডিং হচ্ছে। তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো, আশা করি তোমাদের সবার ভিডিও ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ক্রেজি ভিডিওতে।